আমরা এর আগে ভোটের সময় দেখেছি যে যারা তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা দুষ্কৃতী তারা এরকম বাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, সন্ত্রাস তৈরি করে, মানুষকে ভীত সন্ত্রস্ত করার একটা চেষ্টা করে। নির্বাচন কমিশনের এই যে নির্দেশ, সেই নির্দেশ হয়তো কিছুটা এটাকে জনগণকে চাপ মুক্ত রাখতে সহায়তা করবে এবং জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, সেই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়, বিশেষ করে যারা বিভিন্ন সব হোম ডেলিভারি বা খাবার ডেলিভারিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। পুলিশ ব্যবহার করে, কিন্তু এবার যেটা নির্দেশ যে কেন্দ্রীয় বাহিনী পুলিশের আওতায় থাকবে না, সেই প্রয়োজনে অ্যাকশন নিতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশ অনেক জায়গাতেই যেখানে গন্ডগোল হয়েছে তার যে শর্টকাট রাস্তা সেদিক দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে না নিয়ে গিয়ে ইচ্ছে করে ঘুরিয়ে অনেকটা, যেহেতু তারা লোকাল জায়গা চেনে না, তারা ঘুরিয়ে নিয়ে গেছে। উদ্দেশ্য একটাই, তৃণমূলের কংগ্রেসকে অ্যাডভান্টেজ পাইয়ে দেয়া এবং তৃণমূল কংগ্রেস পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী আসার আগে যাতে যা করার সেটা করে ফেলতে পারে। তাই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে এই ধরনের নির্দেশ দিতে। এখন যদি লোকেশন থাকে, স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা থাকবে তারা জানতে পারবে যে তারা কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, কোনটা শর্টেস্ট ওয়ে যাওয়ার, শর্টকাটে কোথায় কীভাবে যাওয়া যাবে। ইসলামপুর সহ বিস্তীর্ণ এলাকায়, আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে এই ধরনের একটা ভয়ের, এমনকি চোপড়াতেও আছে, ভয়ের একটা পরিবেশ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যার গুলি লেগেছে বা মারা গেছে জানা যাচ্ছে সে নাকি সিপিএমের সমর্থক এবং তৃণমূলের দিকে আঙুলের দিক। স্বাভাবিকভাবে তো নতুন কিছু নয়, ভোটের সময় একটা ভীতি সন্ত্রাস তৈরি করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়, প্রতিবারই হয়। এবার নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছে। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো শক্ত হাতে, আয়রন হ্যান্ডেডলি এই ঘটনাটিকে দেখা এবং যারা গুলি চালিয়েছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা। একজন ভোট কর্মী, তার নাম হচ্ছে সুনীল সোরেন, সে ভোট দিতে গিয়ে দেখে তার ভোট পড়ে গেছে পোস্টাল ব্যালট থেকে, তার ভোট দিতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে যে পোস্টাল ব্যালটে অলরেডি কারচুপি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেভাবে পারছে সেভাবে কারচুপি করছে। এটা অত্যন্ত চিন্তার বিষয় যে এইভাবে কারচুপি যদি চলে তাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামতে বাধ্য হবে, এর মধ্যে আন্দোলন করতে বাধ্য হবে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো পুরো বিষয়টি দেখার। গঙ্গারামপুর হয়েছে, আজকে বালুরঘাটে হয়েছে। বিজেপি যে প্রচার করতে যাচ্ছে, যে লিফলেট বিলি করছে, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হচ্ছে, সেই জায়গায় তৃণমূল গিয়ে বাধা দিচ্ছে এবং একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। দেখুন, তৃণমূল বুঝে গেছে যে বিজেপির অন্নপূর্ণা ভান্ডার তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের থেকে মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি মানুষ চাইছে এই ভান্ডারের লাভ নিতে। সেই জন্য তারা এইভাবে বিজেপিকে বাধা দিচ্ছে এবং এইভাবে বাধা দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে আটকাতে পারবে না।